হ্যালো, ওয়েলকাম। পাকিস্তান ট্যুর অব বাংলাদেশ 2026-এর 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের ম্যাচ প্রিভিউতে আপনাদেরকে স্বাগতম। এই ম্যাচ প্রিভিউতে আপনারা জানতে পারবেন দু দলের সম্ভাব্য একাদশ, ভেন্যুর পরিসংখ্যান, পিচ রিপোর্ট এবং দুই দলের টপ পারফর্মারদের নিয়ে বিস্তারিত। প্রথম ওয়ানডে ম্যাচটি 11 তারিখ বাংলাদেশ সময় দুপুর 2:15 শুরু হতে যাচ্ছে এবং সেই ম্যাচের দু দলের সম্ভাব্য একাদশের প্রথমে যদি আমরা জানাই বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। এই দলটির স্কোয়াডে ফিরেছে লিটন কুমার দাস, আফিফ হোসেনরা। সো এই দলটির একাদশ হতে পারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানরা থাকতে পারেন। দুজন ফাস্ট বোলারের সঙ্গে 3 জন স্পিনার এবং একই সাথে আরও কিছু পার্ট টাইমার স্পিনার এই দলটিতে থাকতেই পারে এবং দলটির ব্যাটিং ডেপথও থাকছে। দলে ফিরতে যাচ্ছে লিটন কুমার দাস, তবে সেক্ষেত্রে দেখার অপেক্ষা দলটিতে আগামীকাল তানজিদ হাসান তামিমের সুযোগ মেলে কিনা এবং একই সাথে সর্বশেষ ওয়ানডে ম্যাচে খেলা মহিদুল ইসলাম অঙ্কনের পরিবর্তে আফিফ হোসেন ধ্রুবরেরই একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি। অপরদিকে টিম পাকিস্তানের সম্ভাব্য একাদশে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সাহিবজাদা ফারহান, শামিল হোসেন, আব্দুল সামাদ, মোহাম্মদ রেজওয়ান, আগা সালমান, মাস সাদাকাত, ফাইম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রব এবং আবরার আহমেদরা থাকতে পারেন। এখানে বাঁহাতি স্পিনার হিসেবে মাস সাদাকাত, ফয়সাল আকরাম এবং ডানহাতি লেগ স্পিনার হিসেবে আবরার আহমেদ থাকতে পারেন। এছাড়াও ফাস্ট বোলিং অপশন হিসেবে শাহিন শাহ আফ্রিদি, ফাইম আশরাফ এবং হারিস রোপরাই থাকবেন। আমরা এই পর্যায়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভেন্যুর পরিসংখ্যান। আপনারা জানেন 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর ঢাকাতেই হতে যাচ্ছে, যেখানে টোটাল ওয়ানডে ফরম্যাটের ম্যাচ 123টা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাটিং করা দল 58টা ম্যাচ, প্রথমে বোলিং করা দল 62টা ম্যাচ জিততে পেরেছে, অর্থাৎ চেস করে দলের জয় সংখ্যায় বেশি। ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর এখানে 228 এবং সেকেন্ড ইনিংস স্কোর 196 রান। এখানে লাস্ট 10 ম্যাচে ফাস্ট বোলাররা 38টা উইকেট পেয়েছে, যেটা পার্সেন্টেজের দিক থেকে 29, এবং স্পিনাররা পেয়েছে 95টা উইকেট, যেটা পার্সেন্টেজের দিক থেকে 71। এবং টসে জিতে এখানে ক্যাপ্টেনরা 66টা ম্যাচ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং 57টি ম্যাচ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যদি মিরপুরের পিচ রিপোর্টটা আপনাদেরকে জানাই, এখানে মাঝারি স্কোরের পিচ, যা বোলিংয়ের জন্যই আদর্শ। স্পিনাররা আধিপত্য বিস্তার করতে পারেন এবং যেহেতু নতুন প্রস্তুত উইকেট, তাই টস জিতে দলগুলো ব্যাটিং করতেই চাইবেন। মিরপুরের আবহাওয়ায় ম্যাচ চলাকালীন সময়ে তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। দুপুরে আকাশ কিছুটা মেঘলা থাকবে, সন্ধ্যায় আবহাওয়া ঠান্ডা হবে। ম্যাচ চলাকালে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ বনাম পাকিস্তান সর্বশেষ 5 ওয়ানডে ম্যাচের ফলাফল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে 3টা ম্যাচ জিততে পেরেছে টিম পাকিস্তান, 2টা ম্যাচ জিততে পেরেছে টিম বাংলাদেশ। আমরা যদি এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি দু দলের হেড টু হেড পরিসংখ্যান, লাস্ট 10 ম্যাচের পরিপ্রেক্ষিতে দু দলের মধ্যে বাংলাদেশ জিততে পেরেছে 4টি ম্যাচ এবং টিম পাকিস্তান জিতেছে 6টি ম্যাচ। টিম ফর্মে বাংলাদেশ লাস্ট 5 ম্যাচের মধ্যে 2টা মাত্র ম্যাচ জিততে পেরেছে, যেখানে লাস্ট 5 ম্যাচে পাকিস্তান 4টা ওয়ানডে ম্যাচ জিততে পেরেছে, 1টা হেরেছে। দু দলের টিম কম্পারিজনে অবশ্যই লাস্ট 10 ম্যাচের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের 3টা জয়, টিম পাকিস্তানের 6টা জয়। বাংলাদেশের অ্যাভারেজ স্কোর 197, টিম পাকিস্তানের অ্যাভারেজ স্কোর 224। লাস্ট 10 ম্যাচের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হাইস্ট টোটাল 296, টিম পাকিস্তানের 299 এবং লোয়েস্ট স্কোর বাংলাদেশের 93, সেখানে টিম পাকিস্তানের লোয়েস্ট স্কোর 92। আমরা যদি দু দলের টপ পারফর্মারদের লিস্টটা দেখতে যাই, সেখানে লাস্ট 10 ম্যাচের পরিপ্রেক্ষিতে দু দলের টপ পারফর্মারদের মধ্যে শুরুতেই বাংলাদেশের ব্যাটারদের মধ্যে থাকবেন তাহিদ হৃদয়। তিনি 9টি ম্যাচ খেলে 288 রান করতে পেরেছেন। দ্বিতীয় অবস্থানে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তিনি 10টি ম্যাচ খেলে 217 রান করেছেন। অপরদিকে টিম পাকিস্তান থেকে থাকবেন সালমান আলী আগা, লাস্ট 10 ম্যাচে 320 রান করতে পেরেছে 45 অ্যাভারেজে। মোহাম্মদ রেজওয়ান লাস্ট 10 ম্যাচে 314 রান করতে পেরেছেন। এবং বোলারদের লিস্টে লাস্ট 10 ম্যাচের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আছেন তানভীর ইসলাম, লাস্ট 9 ম্যাচে তিনি 16 উইকেট পেয়েছেন। রিশাদ হোসেন 6 ম্যাচে 15 উইকেট পেয়েছেন। অপরদিকে টিম পাকিস্তানের প্রথম অবস্থানেই থাকছেন আবরার আহমেদ, তিনি 5 ম্যাচে 13 উইকেট শিকার করেছেন। দ্বিতীয় অবস্থানে হারিস রব, যিনি 4 ম্যাচে 9 উইকেট শিকার করতে পেরেছেন। এবং সর্বশেষ আমরা আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের লাস্ট 5টি ওডিআই সিরিজের খবর।
বাংলাদেশ সর্বশেষ ওডিআই সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছে, যেখানে 2-1 ব্যবধানে জিততে পেরেছে। তার আগে 4টা ওডিআই সিরিজ বাংলাদেশ টানা হেরে আছে, যেখানে আফগানিস্তানের সঙ্গে 3-0 ব্যবধানে, শ্রীলঙ্কার সঙ্গে 2-1 ব্যবধানে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3-0 ব্যবধানে এবং সর্বশেষটাও ছিল আফগানিস্তানের সঙ্গে, সেখানেও 2-1 ব্যবধানে বাংলাদেশ হেরেছিল। প্রিয় শ্রোতা বন্ধু, এই ছিল বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচের প্রিভিউ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।